আজকে মনে হয় ছাড়া ফেলার সময় লাগবে। পুলিশের সঙ্গে কথোপকথন, কিঞ্জলের এবং অন্যান্য জুনিয়র ডাক্তারদের। আমাদের যদি বুম নিয়ে পৌঁছানো যায় তাহলে কথোপকথন শোনানোর সম্ভাবনা থাকে। একদিকে স্লোগান, আরেকদিকে আলোচনা চলছে পুলিশের সঙ্গে। সম্পূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করবো। এখানে অবস্থান বিক্ষোভ মানে স্বাস্থ্য ভবনে তোমরা বসে থাকবে? হ্যাঁ, আমরা স্বাস্থ্য ভবনে এখানে অবস্থান বিক্ষোভ করবো। মানে কেন এটা, মানে তোমাদের সঙ্গে কথাবার্তা বলছে না ওরা? কথাবার্তা বলা কোনো এখনো আমরা দেখতে পাচ্ছি না। আমরা তো ডিএমই ডিএইচএস ওই সেক্রেটারি পদত্যাগ চাইছি, অপসারণ চাইছি। আমরা চাই আমরা যে শান্তিপূর্ণ অবস্থান সেটা দেখে তাদের টনক নড়ুক, রাজ্য সরকার বুঝুক যে আমাদের দাবি আসলে কি, তাদের দিক থেকে কোনো সদর্থক ভূমিকা আসে। কতক্ষণ রাস্তায় বসে থাকবে এখানে? যতক্ষণ না কোনো সদর্থক ভূমিকা আসে। কর্মবিরতিও চালিয়ে যাবে। তুমি এই মুহূর্তে ছবিটা দেখাবো, এখানে যারা জুনিয়র ডাক্তার যারা এসেছেন নিয়ে পুলিশের সঙ্গে যে প্রতিবাদ মিছিল নিয়ে কথোপকথন তারা হচ্ছে কিন্তু সেটা যদি শোনানো যায়। রাস্তায় বসে পড়েছেন এবং এই পুলিশের সঙ্গে কথোপকথনের পরে যেটা হয়েছে সেটা শোনো, সেটা একটু শুনে নাও, তারপরে পুলিশের কথোপকথন শোনাবো। কথোপকথনের নির্যাস যেটা, সেই ছবিটা দেখো। জুনিয়র ডাক্তাররা এখানে বসে পড়েছেন এবং তারা বলছেন তাদের এই অবস্থান তারা চালিয়ে যাবেন অনির্দিষ্টকালের জন্য। স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে জুনিয়র ডাক্তার তারা মিছিল নিয়ে এসে বসে পড়েছেন, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। পুলিশের সঙ্গে, পুলিশের যারা অধিকর্তা আছেন তাদের সঙ্গে ছাত্র নেতৃত্ব তারা কথা বলেছিলেন, তাদের দাবি দাওয়া জানিয়েছিলেন এবং ছাত্র নেতৃত্ব তারপরে যেটা জানিয়েছেন, দেবাশিস হালদার ছাত্র নেতা, তিনি যেটা জানিয়েছেন জুনিয়র ডাক্তার আমাদের, যে তাদের যতক্ষণ না 5 দফা দাবি তারা যেটা জানাচ্ছেন সেটা যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ তারা রাস্তায় বসে থাকবে এবং সেই মতো তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় বসে পড়তে শুরু করেছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা এই মুহূর্তে বসার অ্যারেঞ্জমেন্ট করছে রাস্তায়। কেউ কেউ রাস্তার উপরে ভিজে রাস্তার উপরে বসে পড়েছেন এবং কিছু মহিলা ডাক্তার যারা রয়েছেন তারা এই মুহূর্তে বসার ব্যবস্থা করছেন, অর্থাৎ তেরপল বা ফ্লেক্স যেগুলো নিয়ে এসেছিলেন সেগুলো ভিজে রাস্তার উপর পাচ্ছেন, পেতে এখানে বসে পড়বেন। অর্থাৎ বোঝাই গেল যে এইখানে স্বাস্থ্য ভবনের সাফাই অভিযানে আলটিমেট চূড়ান্ত কোনো সুরাহা বা সদুত্তর পায়নি ছাত্ররা, জুনিয়র ডাক্তাররা এখনো অবধি, যার প্রতিফলন স্বাস্থ্য ভবনের সামনে তারা রাস্তায় বসে পড়লেন। আমি আরো একবার যদি দেবাশিসকে পাই, দেবাশিসের সঙ্গে কথা বলে জানার চেষ্টা এক্ষুনি আমাদের যে দাবি, সেই দাবিগুলো নিয়ে আমরা এসেছি। অবিলম্বে এই যে স্বাস্থ্য ভবন, সেই স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি চক্র চলছে এবং ডিএমই ডিএইচএস তাদের পদত্যাগের দাবি নিয়ে আমরা এখান থেকে যাব। যারা প্রোটেস্টিং ডক্টর, মেডিকেল ফ্যাটার্নিটির লোকজন তথা সাধারণ মানুষ এখানে এসছেন, সবাইকে বলবো অবস্থান করতে এবং নিজের জায়গা করে নিতে। একটু পিছিয়ে গেলে সুবিধা হয়, সামনে বহু মানুষ বসতে পারছে না, আপনারা একটু পিছিয়ে যান, সবাইকে বসার জায়গা করে দিন। অর্থাৎ অবস্থান চলবে। এর মধ্যে যে বাইক আছে, তার মধ্যে যে তিরপল আছে, সেইগুলো একটু সামনে। এখনো পর্যন্ত যা বোঝা গেল তাতে 5টা বেজে গেলেও তারা আন্দোলন চালিয়ে যাবেন, অবস্থান চালিয়ে যাবেন। দেবাশিস হালদারের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি এবং তিনি জানালেন যে যতক্ষণ পর্যন্ত না দাবি মিটবে ততক্ষণ তারা স্বাস্থ্য ভবনের সামনেই বসে থাকবেন এবং তাদেরকে একটু ছড়িয়ে ছিটিয়ে বসার আহ্বান জানাচ্ছেন নেতৃত্ব। পুলিশের সঙ্গে কথা বলার পরেই এবার বসে পড়লেন জুনিয়র ডাক্তাররা। বিকেল 5টা পর্যন্ত কর্মবিরতি চলার কথা ছিল, সেটা আরো বাড়বে বলেই দাবি করলেন। কলেজ থেকে এসেছি, তারা সামনের দিকে চলে আসি। আপনারা দেখছেন পুলিশের ব্যারিকেড এবং পুলিশের ব্যারিকেডের সঙ্গে সঙ্গে তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন, অবস্থান চালাবেনও বললেন। পারাদীপের কাছে আরো একবার চলে যাব। পারাদীপ, এই মুহূর্তে তারা কর্মবিরতিও পালন করবেন, এখানে অবস্থানও করবেন, কিন্তু 5টা বেজে গেলে তাদের যদি দাবি পূরণ না হয় তাহলে তারা কন্টিনিউ করবেন। দয়া করে আমরা সামনে চলে আসি, খুব দ্রুত আমাদের একটা মিটিং করে প্রেস মিট করতে হবে। সবাই আমরা সামনে চলে আসি। এই মুহূর্তে ছাত্র নেতৃত্ব যারা রয়েছেন, জুনিয়র ডাক্তার যারা নেতৃত্ব যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে সেরকমই জানিয়েছেন। তারা জানিয়েছেন যে তাদের দাবি, তারা যে দাবি নিয়ে আজকে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান করছেন, সেই অভিযানে তাদের দাবি পূরণ যতক্ষণ না হয় ততক্ষণ তাদের কর্মবিরতি চলবে। এবং ইতিমধ্যে এই মুহূর্তে যেদিকে টার্ন নিচ্ছে পরিস্থিতি, যেভাবে তারা রাস্তায় বসে পড়ছেন স্বাস্থ্য ভবনের সামনে, তাতে কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে এই অবস্থান কিন্তু চলবে এবং কতক্ষণ চলবে সে প্রশ্ন করা হয়েছিল। তারা বলছেন যে এটা অনির্দিষ্টকাল। তুমি দেখতে পাচ্ছ যে গলায় স্কেতো ঝুলিয়ে একজন চলে এসেছেন। এই অবস্থান কতক্ষণ চলবে?
এখানে আমরা আছি, আমাদের একটাই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। গলায় স্টেতো ঝুলিয়ে, আচ্ছা গলায় স্টেতো নিয়ে অবস্থানে শান্তিপূর্ণ অবস্থান একদম শান্তিপূর্ণ। কতক্ষণ চলবে এই অবস্থান? সেটা ডিসাইড হবে, আমরা আছি যে ডিমান্ডগুলো আছে। এখানে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে অবস্থানে বসতে শুরু করেছেন এবং যেটা জানিয়েছেন যে তাদের যতক্ষণ না দাবি পূরণ হবে ততক্ষণ তাদের এই অবস্থান চলবে এবং সেই মতো স্বাস্থ্য ভবনের অদূরে পুরো স্বাস্থ্য ভবনের সামনে তারা কিন্তু রাস্তায় ত্রিপল পেতে, যেহেতু একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, রাস্তার উপর ত্রিপল পেতে এখানে কিন্তু জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা এখানে বসে পড়েছেন এবং তারা সেই সব প্ল্যাকার্ড তাদের হাতে রয়েছে। একটু দেখাতে বলবো, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, অর্থাৎ কবির পংক্তি। আমি আসবো, পারাদীপ আসবো, আমি ভেঙ্কটেশ্বরের কাছে যাব। ভেঙ্কটেশ্বর, কি অবস্থা পুলিশের সঙ্গে, কি কথোপকথন, পুলিশের সঙ্গে কথোপকথনে কি সন্তুষ্ট নন আন্দোলনকারীরা? দেখো, পুলিশের বক্তব্যে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা এবং আন্দোলনকারীরা স্বাস্থ্য ভবনের সামনে যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেডের সামনে থেকে পুলিশকে তারা সরে যেতে বলছেন এবং তাদের যেটা বক্তব্য যে ব্যারিকেডের থেকে সরে যান তারা ব্যারিকেডের সামনেই, সেখানেই তারা অবস্থান, তারা শান্তিপূর্ণ অবস্থান করবেন, যদিও পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ ডিএইচএস, ডিএমই এবং অন্যান্য যে সমস্ত দাবি দেওয়া ছিল সেই সমস্ত দাবি দেওয়া যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই শান্তিপূর্ণ অবস্থান করবেন, এমনটাই কিন্তু আন্দোলনকারীরা তারা মাইকে তারা জানাচ্ছেন এবং পুলিশকে বারবারই বলা হচ্ছে তারা কোনো অবস্থাতেই ব্যারিকেড ভেঙে তারা স্বাস্থ্য ভবনে যাবেন না, এমনটাই আশ্বাস দেওয়া হচ্ছে পুলিশকে। তাই পুলিশকে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। যদিও এখনো পর্যন্ত যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তার তারা একেবারে ব্যারিকেডের সামনেই তারা বসে পড়েছেন এবং সেখানে তারা স্লোগান দিচ্ছেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকেও তারা কিন্তু যেখানে অবস্থানে তারা ছিলেন অর্থাৎ ব্যারিকেডের সামনে সেখানেই তারা দাঁড়িয়ে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। এর আগেও বারবার আমরা দেখেছি শান্তিপূর্ণ অবস্থান, শান্তিপূর্ণ আন্দোলন, আর কতক্ষণ তারা এখানে অবস্থান করেন আজকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তা আপনাদেরকে দেখাতে থাকবো। সন্দীপ ঘোষের জেল হেফাজত হলো, সন্দীপ সহ 4 জনের। এর আগে আমরা দেখিয়েছি সন্দীপ ঘোষকে আদালতে তোলা হলো, সিবিআই হেফাজতে ছিলেন তিনি। 4 জনের জেল হেফাজত হলো, সন্দীপ ঘোষ সহ 4 জনের জেল হেফাজত হয়েছে। এই আপডেট খবর নিয়েও আসবো। এছাড়াও এই স্বাস্থ্য ভবন অভিযানের দিকেও আমাদের নজর থাকবে। একটা ছোট্ট ব্রেকের পর কোথাও যাবেন না প্লিজ।